সকলেই আমার প্রীতি ও শুভেচ্ছা নিন। আশা করি সকলেই ভালো আছেন। একবার এক স্কুলে কৌতুক দেখছিলাম, স্কুলের রেজাল্ট দিয়েছে, তা ছেলে হয়েছে লাস্ট। তা বাপ জিজ্ঞাসা করেছে, এই খোকা তোর রেজাল্টের কী অবস্থা? কয়েক আব্বু আমি ফার্স্ট হয়েছি। পরে আর একজন যে ফার্স্ট হয়েছে তার বাপ এসে বলতেছে, জানো ভাই আমার ছেলে ফার্স্ট হয়েছে। তো কয় তোমার ছেলে ফার্স্ট হইলে আমার ছেলে বললো কেন ফার্স্ট হয়েছে? পরে ও ছেলেরে ডাকছে, এই তুই যে বললি যে ফার্স্ট হয়েছিস, আবার এই তোর এই কাকা বলছে তুই মানে তার ছেলে ফার্স্ট হয়েছে। কয় কাকা ছেলে ফার্স্টের দিক থেকে ফার্স্ট হয়েছে আর আমি লাস্টের দিক থেকে ফার্স্ট হয়েছি। বিষয়টা এরকম। তা সন্ত্রাসী, অপকর্ম, নির্যাতন, নিপীড়ন, মানবাধিকার লঙ্ঘন, গণহত্যা, জঙ্গিবাদ, এদিক থেকে ফার্স্ট বয় হয় সবসময় পাকিস্তান। এবারও তার ধারাবাহিকতা ধরে রেখেছে। বিশ্ব সন্ত্রাসবাদ সুযোগে ফের ফার্স্ট পায় পাকিস্তান। প্রথম 10-এ ইসরায়েলও রয়েছে। এ হলো অবস্থান। বিশ্ব সন্ত্রাসবাদ সূচকে ফের ফার্স্ট বাই পাকিস্তান। বুরকিনা ফাসোকে পেছনে ফেলে প্রথম স্থান অধিকার করল ইসলামাবাদ। গত 1 বছরে জঙ্গি হামলায় ভারতের পশ্চিমের প্রতিবেশীদের মৃত্যুর হার বৃদ্ধি পেয়েছে 6%। তার উপর ভিত্তি করে তালিকার একেবারে শীর্ষে উঠে এসেছে তারা। শুধু তাই নয়, সন্ত্রাসী হামলায় নিহতের সংখ্যা 1 দশকের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে বলেও জানা গিয়েছে। সম্প্রতি গ্লোবাল টেররিজম ইন্ডেক্স ডিটিআই শীর্ষক সন্ত্রাসবাদ সংক্রান্ত বার্ষিক সমীক্ষা রিপোর্ট প্রকাশ করে অস্ট্রেলীয় থিঙ্ক ট্যাঙ্ক ইনস্টিটিউট ফর ইকোনমিক্স অ্যান্ড পিস আইইপি তাদের তৈরি সর্বাধিক জঙ্গি কবলিত রাষ্ট্রের তালিকায় প্রথম স্থান পেয়েছে পাকিস্তান। এ ব্যাপারে ইসলামাবাদের প্রাপ্ত নম্বর 8.574, অন্যদিকে মানে 8.574, অন্যদিকে 8.324 পেয়ে 2 নম্বরে নেমে এসেছে বুরকিনা ফাসো। গত বছরের সন্ত্রাসী হামলার নিরিখে বানানো হয়েছে এই তালিকা। আইইপির পর্যবেক্ষকরা ইসলামাবাদের 2টি প্রদেশকে সর্বাধিক সন্ত্রাস কবলিত এলাকা হিসেবে চিহ্নিত করেছেন। সেগুলো হলো দক্ষিণ পশ্চিমের বালুচিস্তান এবং উত্তর পশ্চিমের খাইবার পাখতুনখোয়া। গত বছর 2025 সাল মানে পাকিস্তানে মোট জঙ্গি হামলা 74% এবং সন্ত্রাসবাদের জেরে হওয়া মৃত্যু 67% ঘটেছে এই 2 এলাকায়। নিহতের তালিকায় আম নাগরিকদের পাশাপাশি নাম আছে পুলিশ ও সেনা সদস্যদের। গ্লোবাল টেররিজম ইন্ডেক্সে বিশ্বের সবচেয়ে ক্রূর জঙ্গি গোষ্ঠী হিসাবে 3 নম্বরে জায়গা পেয়েছে তেহরিকে তালেবান পাকিস্তান টিটিপি। গত কয়েক বছর ধরেই খাইবার পাখতুনখোয়ায় লাগাতার সন্ত্রাসী হামলা চালিয়ে যাচ্ছে তারা। সেনা অভিযান চালিয়েও টিটিপিকে বাগে আনতে পারেনি ইসলামাবাদ। এই তালিকার প্রথম 2 স্থান রয়েছে ইসলামিক স্টেট, আইসিস বা দায়েশ এবং জামাতের নুসরাত আল ইসলাম ওয়াল মুসলিমিনের দখলে। 2011 সালে প্রথমবার বিশ্ব সন্ত্রাসবাদ সুযোগে শীর্ষস্থান পায় পাকিস্তান। পরবর্তী বছরগুলোতে অবশ্য কিছুটা নিম্নমুখী হয় ইসলামাবাদের সূচক, তবে কখনোই প্রথম 10-এর বাইরে যায়নি ভারতের পশ্চিমের এই প্রতিবেশী। অন্যদিকে গত 2 বছর ধরে জিটিআই তালিকায় 1 নম্বরে জায়গা ধরে রেখেছিল পশ্চিম আফ্রিকার সাহেল এলাকাভুক্ত বুরকিনা ফাসো। জঙ্গি তকমা মুছে ফেলার মরিয়া চেষ্টা চালাচ্ছেন সেখানকার সেনা শাসক ইব্রাহিম ট্রায়ো। সমীক্ষকেরা জানিয়েছেন বর্তমানে বিশ্বের 4টি সর্বাধিক নৃশংস জঙ্গি গোষ্ঠীর 3টি সক্রিয় আছে আফ্রিকা ও পশ্চিম এশিয়ায়। তারা হলো ইসলামিক স্টেট, জেএনআইএম এবং আল শাবাব। তবে এদের তুলনায় হত্যাকাণ্ডের নিরিখে এগিয়ে আছে টিটিপি। গত বছর 2025 সাল তেহরিক তালেবান পাকিস্তানের জঙ্গিদের হাতে হওয়া খুনের সংখ্যা, যে ওদের হাতে হওয়া আপনার যে খুনের সংখ্যা, সেই খুনের সংখ্যা মানে আনলিমিটেড, সেটা আপনার 14.8%। খাইবার পাখতুনখোয়ার বহু এলাকার উপর নিয়ন্ত্রণ রয়েছে তাদের।
জিটিআই রিপোর্টে বলা হয়েছে 2025 সালে বিশ্বজুড়ে জঙ্গি হামলার মৃত্যু হয়েছে 28%, সেখানে 6% উর্দুমুখী হয়েছে ইসলামাবাদের সুযোগে। তাছাড়া আফ্রিকার বাইরে পাকিস্তানই একমাত্র দেশ যেখানে সন্ত্রাসী আক্রমণে সবচেয়ে বেশি প্রাণনাশের ঘটনা ঘটেছে। তাছাড়া গত এক দশকে জঙ্গি কার্যকলাপের কেন্দ্রস্থল ধীরে ধীরে সাব সাহারান এলাকায় স্থানান্তরিত হয়েছে, সেখানেও একমাত্র ব্যতিক্রমী ভারতের পশ্চিমের প্রতিবেশী। অবস্থানগত দিক থেকে পাকিস্তান দক্ষিণ এশিয়ার দেশ। সমীক্ষকদের দাবি এই এলাকা তুলনামূলকভাবে শান্তিপূর্ণ, আর তাই গত এক বছরে ইসলামাবাদের প্রায় 3টি প্রতিবেশী রাষ্ট্রেই কমেছে জঙ্গি হামলায় মৃত্যুর সংখ্যা। অন্যদিকে সন্ত্রাসী সংগঠনগুলোর বাড়ন্তের জেরে ভারতের পশ্চিমের প্রতিবেশী এর একরকম গৃহযুদ্ধের মধ্যে রয়েছে বললে অত্যুক্তি হবে না। আগামী দিন এর আরও ভয়াবহ রূপ নেওয়ার আশঙ্কা 16 আনা। 2021 সালে মার্কিন যুক্তরাষ্ট্র সৈন্য প্রত্যাহার করার পর আফগানিস্তানে দ্বিতীয়বারের জন্য ক্ষমতায় ফেরে তালিবান। কাবুলের শাসন ক্ষমতায় তারা বসা স্তক পাকিস্তানের জঙ্গি হামলার ঘটনা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। দুই প্রতিবেশীর মধ্যে আন্তর্জাতিক সীমান্ত নির্ধারণকারী একটি কাল্পনিক রেখা রয়েছে, তার নাম ডোরাল লাইন। 1893 সালে তৈরি হয় ওই সীমানাকে কোনোই দিনেও মান্যতা দেয়নি হিন্দুকুশের কোলের পাঠান ভূমি। এদিকে তালিবান ক্ষমতায় ফিরতেই আফগানিস্তানের সঙ্গে সীমান্ত সংঘাতে জড়িয়ে পড়ে পাকিস্তান। অস্ট্রেলীয় থিঙ্ক ট্যাঙ্কের দাবি, এর জেরে ভারতের পশ্চিমের প্রতিবেশীতে বেড়েছে কাবুল মদতপুষ্ট জঙ্গি হামলা তীব্রতা। অন্যদিকে ইসলামাবাদের অভিযোগ, নয়াদিল্লির সঙ্গে হাত মিলিয়ে পদ্মার আড়ালে থেকে টিটিপিকে মদত দিচ্ছে তালিবান প্রশাসন। হিন্দুকুশের কোলের রাষ্ট্রটিতে একাধিক গুপ্ত আস্তানা রয়েছে তাদের। সমীক্ষা রিপোর্ট অনুযায়ী এই নিয়ে টানা 5 বার পাকিস্তানের সর্বাধিক নৃশংস জঙ্গি গোষ্ঠী হিসেবে নিজেদের অবস্থান ধরে রাখতে সক্ষম হয়েছে টিটিপি। ইসলামাবাদের সেনাবাহিনীর বিরুদ্ধে এরকম যুদ্ধ ঘোষণা করেছে তারা। ফৌজি কনভয়ে হামলা চালাতে তাদের হাতে আছে অত্যাধুনিক ড্রোন। খাইবার পাখতুনখোয়াকে নিয়ে পৃথক পাশতুনিস্তান গঠনের পরিকল্পনা রয়েছে এই তেহরিকে তালেবান পাকিস্তানের। টিটিপিকে বাদ দিলে পাক সরকারের ঘুম কেড়েছে বালুচিস্তানের একাধিক জঙ্গি গোষ্ঠীর, তার মধ্যে বালুচ লিবারেশন আর্মি, বালুচিস্তান লিবারেশন ফ্রন্ট এবং বালুচ রিপাবলিকান গার্ডস সর্বাধিক গুরুত্বপূর্ণ। খাইবার পাখতুনখোয়ার মতো এই প্রদেশটিতেও ইসলামাবাদের থেকে পৃথক হওয়ার মরিয়া চেষ্টা চালাচ্ছে। সেই লক্ষ্যে 11 আগস্ট সেখানে পালিত হবে স্বাধীনতা দিবস। ভারত আবার টিটিপি বা বালুচিস্তানের কোনো সন্ত্রাসী গোষ্ঠীকে আনুষ্ঠানিকভাবে জঙ্গি সংগঠনের তকমা দেয়নি। দিল্লির যুক্তি, পাক সেনা ও প্রশাসনের অত্যাচারের জেরেই পাকিস্তানের থেকে আলাদা হতে চাইছে ওই দুই প্রদেশ। অন্যদিকে গত শতাব্দীর 80-এর দশকের শেষ থেকে সীমান্ত পার সন্ত্রাসবাদের মদত দিয়ে আসছে ইসলামাবাদ। ফলে বারে বারে রক্তাক্ত হয়েছে জম্মু কাশ্মীর, পাঞ্জাব ও মহারাষ্ট্র। এদেশে যাবতীয় জঙ্গি হামলার নেপথ্যে মূল পাক মদতপুষ্ট 3টি জঙ্গি গোষ্ঠীর হাত থাকার প্রমাণ পেয়েছে নয়াদিল্লি। সেগুলো হলো লস্করে তাইবা, জয়শি মোহাম্মদ এবং হিজবুল মুজাহিদিন। এর মধ্যে প্রথম দুটিকে ইতিমধ্যে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী সংগঠন বলে ঘোষণা করেছে জাতিসংঘ। পাশাপাশি এই স্বীকৃতি পেয়েছে ইসলামাবাদের 139 জন কুখ্যাত জঙ্গি নেতাও। তাদের মধ্যে হাফিজ সাইদ এবং মৌলানা মাসুদ আজহার অন্যতম। 2008 সালের 26শে নভেম্বর 10 লস্কর জঙ্গির হামলায় রীতিমতো কেঁপে ওঠে মহারাষ্ট্রের রাজধানী মুম্বাই। সন্ত্রাসবাদীদের এলোপাতাড়ি গুলিতে মৃত্যু হয় 166 জনের, আহত হন আরও 300 জন। পরে কমান্ডো অপারেশন চালিয়ে 9 জঙ্গিকে নিকেশ করে ন্যাশনাল সিকিউরিটি গার্ড এনএসজি জীবিত অবস্থায় গ্রেপ্তার হয় আজমাল আমির কসাব। আদালতের 2012 সালে তাকে ফাঁসিতে ঝোলায় প্রশাসন। ভারতে 26/11 জঙ্গি হামলায় মূল চক্রী হিসেবে উঠে এসেছে হাফিজ সাইদের নাম। 2019 সালে 14 ফেব্রুয়ারি জম্মু শ্রীনগর হাইওয়ের উপর পুল ওয়ায়াম ওয়ামাই কেন্দ্রীয় বাহিনী সিআরপিএফ
এফের কনভয়ে ফিদায়ে হামলা চালান আদিল আহমেদের দায় নামের এক স্থানীয় যুবক। সেই বিস্ফোরণে প্রাণ হারান 40 জন জওয়ান। তদন্ত জানা যায় জৈশ-ই মোহাম্মদের সদস্য ছিলেন এই আত্মঘাতী আক্রমণকারী। ভারতীয় গোয়েন্দাদের দাবি, পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের হাত ধরে জন্ম হয়েছে এই সমস্ত জঙ্গি গোষ্ঠীর। তবে টিটিপি বা বালুচিস্তানের সশস্ত্র গোষ্ঠীগুলোর গজি ওঠার নেপথ্যে তাদের কোনো ভূমিকা নেই। দেশভাগের পর থেকেই ওই দুই এলাকাকে জোর করে বুটের নিচে রাখতে চেয়েছে ইসলামাবাদ। ফলে দানা বেঁধেছে ক্ষোভ। সেই ছাইচাপা আগুনই বর্তমান বিদ্রোহের আকার নিয়েছে। গ্লোবাল টেররিজম ইন্ডেক্সের তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম স্থানে আছে নাইজেরিয়া এবং মালি। এদের প্রাপ্ত নম্বর যথাক্রমে 7.816, 7.792 ও 7.586। এর মধ্যে 2024 সালের নিরিখে নাইজার সন্ত্রাসী হামলা সূচকে কোনো পরিবর্তন হয়নি। নাইজেরিয়ায় কমেছে জঙ্গি কার্যকলাপ, মালির ক্ষেত্রে আবার সেটা ঊর্ধ্বমুখী হয়েছে বলে রিপোর্ট স্পষ্ট করা হয়েছে। এই তালিকায় 6, 7 এবং 8-এ থাকা দেশগুলো হলো সিরিয়া, সোমালিয়া, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র। এদেশ রেটিং হলো 7.545, 7.391 এবং 7.171 নম্বর দিয়েছে অস্ট্রেলীয় থিঙ্ক ট্যাঙ্ক। গত এক বছরে সিরিয়ার সূচক ঊর্ধ্বমুখী এবং ডিআরসির সূচক নিম্নমুখী হয়েছে। সোমালিয়ার অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। এছাড়া জিটিআইয়ের প্রথম দেশের শেষ দুটি স্থানে কলম্বিয়া, 10-এর প্রথম 10-এর শেষ দুটি স্থানে কলম্বিয়া ও ইসরায়েলকে রাখা হয়েছে। 2023 সালের অক্টোবর থেকে পশ্চিম এশিয়ার ছোট্ট ইহুদি রাষ্ট্রটির উপর লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে প্যালেস্টাইনের গাজা উপত্যকার হামাস, লেবাননের হিজবুল্লাহ এবং ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠী। জঙ্গি আক্রমণ ও মৃত্যুর নিরিখে এই তালিকা 13 নম্বরে আছে ভারতের নাম। এ হলো অবস্থা। বুঝতেই পারলেন, এই পাকিস্তানের যারা বন্ধু ভাবে তারাও সন্ত্রাস হবে, এটাই স্বাভাবিক জিনিস। মহান সৃষ্টিকর্তা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক।